নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। আসুন বিজেপির কিছু নেতা ও সংগঠন নিয়ে একটি সাধারণ পর্যালোচনায় আসি। এখন বিজেপির সাংগঠনিক নির্বাচন পর্ব চলছে। বিভিন্ন স্তরে এখন বিজেপির কোনো কার্যকরী সভাপতি নেই, আছে কেয়ারটেকার সভাপতি। সর্বভারতীয় স্তরে জেপি নাড্ডা যেমন কেয়ারটেকার সভাপতি, তেমনি রাজ্য স্তরে ডক্টর সুকান্ত মজুমদার কেয়ারটেকার রাজ্য সভাপতি। প্রতি 3 বছর অন্তর অন্তর বিজেপির সংগঠনে রদবদল করা হয়। এটাই বিজেপির গঠনতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতি। তাই বলে কি রাজনৈতিক আন্দোলন বন্ধ থাকবে? প্রশ্ন এখানে। পশ্চিমবঙ্গের সাধারণ হাসপাতালগুলোতে বিষ স্যালাইন সরবরাহ করা হচ্ছে। মেদিনীপুর হাসপাতালে 6 জন প্রসূতি মা বিষ স্যালাইনে কাণ্ডে গুরুতর অসুস্থ হয়ে তাদের ভিতর 2 জন মারা গেল। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির কি কোনো রাজনৈতিক আন্দোলনাত্মক ভূমিকা থাকবে না? রাজ্য সভাপতি বা রাজ্য সংগঠন সম্পাদক শুধু বসে বসে আঙ্গুল চোষা ছাড়া আর কি করছেন? সংগঠনের সাংগঠনিক কাজকর্ম চলবেই, তাই বলে কি রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি বন্ধ থাকবে? নিন্দুকা বলেছেন, পশ্চিমবঙ্গে বিরোধী দল নেতা আছে, কিন্তু বিরোধী দল আছে কি? কেন পশ্চিমবঙ্গের বিরোধী দলকে আন্দোলনে দেখা যাচ্ছে না? সমস্যাটা বঙ্গ বিজেপির অন্দরে তৈরি হয়ে গেছে। সব ইগোর লড়াই চলছে, সবাই মুখ্যমন্ত্রী বনে গেছে। গাছে কাঁঠাল গোপে তেল, নিশ্চয়ই পিছন থেকে কলকাঠি নাড়ছে তৃণমূল। শ্রীমতী মমতা ব্যানার্জিকে এত সহজ রাজনৈতিক ভাববার কোনো কারণ নেই। বিভিন্ন স্তরে বিজেপির অনেক নেতাই তৃণমূলের সঙ্গে গট আপ করে চলে। দল এখন অনেক বড় হয়েছে, সকলের উপর নজরদারি সম্ভব নয়। অনেক বিখ্যাত লোক বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাদের ভিতর একমাত্র মাননীয় তপন শিকদার ও দিলীপ ঘোষ ব্যতীত কেউ পশ্চিমবঙ্গের জনমানসে তেমন কোনো দাগ কাটতে পারেননি। মাননীয় দিলীপ ঘোষের কাঁচা কথাবার্তায় আপনি হয়তো খারাপ পেতে পারেন, কিন্তু দিলীপ ঘোষ একজন সফলতম রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে। বর্তমান রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদারকে খাটো করে বলা আমার কোনো উদ্দেশ্য নয়। তিনিও কি পশ্চিমবঙ্গের জনমানসে তেমন কোনো দাঁত কাটতে পেরেছেন? উত্তরটা সময়ই বলবে। জানি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার উচ্চশিক্ষিত, মার্জিত ও ভদ্রলোক। আসুন শুনে আসি ডক্টর সুকান্ত বাবু কি বললেন। বলছেন যে সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের নেতার ডাক থাকে না সবসময়, তার জন্য তাকে নিয়ে আমরা আলাদা করে বসি। সেই জন্য না, সেটা এখন নয়, আগেও নিয়ে আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে। ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। উনি সময় পাবেন কোথায়? সব সময় ভদ্রলোক দিয়ে রাজনীতি হয় না, বিশেষ করে মমতা ব্যানার্জির মতো একজন মিথ্যাবাদী ধাপ্পাবাজ নেত্রীর রাজত্বে। নিজেকে এত বড় ভাববার কোনো কারণ নেই। সব কিছুর একটা সীমা আছে। শ্রী ঠাকুরের বাণীতে আছে, যোগ্যতা নেই দাবি করে বেগর পথে তারাই মরে। আমাদের ময়মনসিংহ ভাষায়, গ্রাম বাংলায় একটি প্রবাদ বাক্য চালু আছে, ছিঁড়তে পারে না, কথাটা উজ্জ্ব থাকলো। নাম হচ্ছে শেখ জামাল। একজন নেতার পরিচয় কিভাবে পাওয়া যায়? নেতা যখন সুখ দুঃখে সাধন কর্মী পাশে থাকে, সেই তো নেতা। বিজেপির অনেক নেতা আছেন, বিপদ বুঝলে যোগাযোগ তো দূরের কথা, ফোন পর্যন্ত বন্ধ রাখেন। সবাই ফেসবুক আর মোবাইলের নেতা হয়ে গেছে। কেউ ব্যক্তিগত স্তরে কর্মীদের সাথে যোগাযোগ রাখেন না, ফোনে কথাবার্তা হয়।
বিজেপির বর্তমান রাজ্য সভাপতি কি কখনো 5 জন তৃণমূল দ্বারা অত্যাচারিত বিজেপি কর্মীদের বাড়িতে গেছেন? কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে নেতারা ঘোরে, সাধারণ বিজেপি কর্মীরা কীভাবে জীবনযাপন করে তা আন্দাজ করতে পারেন কি? এখনও অনেক বিজেপি কর্মী দেওসরাই বন্দরে বাজারঘাট করতে পারে না, অনেকে চাষবাস দোকানপাট বন্ধ আছে। তাই কোচবিহার জেলার প্রাক্তন বিজেপি সভাপতি শ্রী নিত্যানন্দ মুন্সি বলেন, বিজেপিটা করেন কেন? যখন বড় বড় নেতারা অন্য দল থেকে বিজেপিতে যোগ দেন তখন খুব ভালো লাগে, আর যখন ছেড়ে যায় তখন কেমন লাগে? সম্মানিত দর্শক, এখন প্রশ্ন হলো, অন্য দল থেকে নেতা ধরে নিয়ে আসা সহজ, কিন্তু তাকে দলে ধরে রাখাটা খুবই কঠিন কাজ। এই ধরনের আলিপুরদুয়ারের প্রাক্তন এমপি জন বার্লা মহাশয় বিজেপি ছেড়ে দিল, নিশ্চয়ই খারাপ লাগছে। এবার আসুন মূল কথাটাই আসে। তৃণমূলের একজন গরিষ্ঠ নেতা শ্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেন। আমরা সবাই খুব আনন্দ করলাম। তৃণমূলের শ্রীমতী মমতা ব্যানার্জির সমকক্ষ নেতা বিজেপিতে ছিল না বললেই চলে। শ্রী শুভেন্দু অধিকারী পরিবারের একটি ঐতিহ্যমণ্ডিত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। যদিও শুভেন্দু অধিকারী তৃণমূল করাকালে অনেক বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছেন, তবু জেনে বুঝে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্ব শ্রী শুভেন্দু অধিকারীকে দলে নিয়েছেন। শ্রী শুভেন্দু অধিকারীও মন প্রাণ ঢেলে বিজেপিটা করছেন। এখন তো কোনো প্রশ্ন থাকার কথা নয়, তাহলে এত ইগোর লড়াই কেন? কেন শ্রী শুভেন্দু অধিকারীকে খাটো করে দেখানো হচ্ছে? মনে রাখতে হবে, এই শ্রী শুভেন্দু অধিকারী খোদ মমতা ব্যানার্জিকে ভোটে হারিয়ে দিয়েছিলেন। এই কেরিসমা বঙ্গ বিজেপির কয়জন নেতার আছে। ইগো থাকা ভালো, কিন্তু আর একটা সীমা থাকা দরকার। কারোর যোগ্যতাকে খাটো করে দেখা উচিত নয়। ব্যক্তিগত স্তরে সাধারণ কর্মীদের সঙ্গে শ্রী শুভেন্দু অধিকারীর যে যোগাযোগ আছে, বিজেপির আর কয়জনের ভিতর সেই গুণ দেখা যায়। সম্মানীয় দর্শক, বৃহত্তর মেদিনীপুরে শুভেন্দু অধিকারী যে সংগঠনের জাল বিস্তার করেছেন, আর কোন জেলায় সেরকম আছে? বলবো বিগ জিরো। মাননীয় দিলীপ ঘোষ ও মাননীয় শুভেন্দু অধিকারী সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত ফ্যান ফলোয়ার আছে, আপনার কতটুকু আছে? একটুখানি হিসাব করে চিন্তা ভাবনা করে বলবেন। অযথা দ্বন্দ্ব বাড়িয়ে দলকে বিপদে ফেলবেন না। আমার এ সমালোচনার উদ্দেশ্য দলকে এগিয়ে নিয়ে যাওয়ার, কাউকে খাটো করার জন্য নয়। আসুন ডক্টর মজুমদারের বক্তব্যের কী প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী, শুনে আসি। সুকান্ত মজুমদার আজকে বলেছেন যে আপনি দলীয় সাংগঠনিক হিসেবে কর্মসূচিতে থাকেন না, জেনারেল মিটিং নয়, আপনার এটা মানে কমফোর্ট জোন নয়। সুকান্ত বাবু উত্তর দিতে পারবেন, আমি কেন উত্তর দিতে? যিনি বলেছেন তাকে আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দল নেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে হবে। আচ্ছা, সম্মানিত দর্শক, শুভেন্দু অধিকারী বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন কি? এতে কি বুঝলেন? একটি দলের আসল সম্পদ দলের সাধারণ কর্মীরা। এই কর্মীদের বিপদে যদি নেতারা সাড়া না দেয়, তাহলে সেই দলটি কি থাকা উচিত? এই সত্যটা মিডিয়াও বুঝে, তাই মিডিয়া শ্রী শুভেন্দু অধিকারীকে যে গুরুত্ব দিয়ে কভারেজ দেয়, বঙ্গ বিজেপির আর কোনো নেতা তা পায় কি? বঙ্গ বিজেপির রাজ্য নেতারা ইগোর লড়াই করুন, আমাদের তাতে আপত্তি নেই। কিন্তু এই ক্ষয়ক্ষতির জন্য যদি 26-এর বিধানসভা নির্বাচনে হারেন, তবে সাধারণ বিজেপি কর্মীদের কি হবে ভেবে দেখেছেন কি? আপনারা তো কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘুরবেন, আপনাদের কিছু হবে না। এখনও হাতে 1 বছর সময় আছে। সব ক্ষয়ক্ষতি বন্ধ করে ঐক্যবদ্ধভাবে কাজ করুন, যাতে 26-এর নির্বাচনে জেতা যায়। ঠান্ডা ঘরে বসে বড় বড় ডায়লগ না মেরে
মাটিতে নেমে আসুন। এই মাটিতেই হবে নেতৃত্বের আসল পরিচয়। কেন্দ্রীয় নেতৃত্বের উচিত এখনই বঙ্গ বিজেপির ভিতর এই খেয়াখুয়ি বন্ধ করা। নাড্ডাজি কি খবর রাখেন না নাকি? ইতিমধ্যে তৃণমূলের দ্বিতীয় পর্যায়ের নেতারা দায়িত্ব নেবে। শ্রী অভিষেক ব্যানার্জি হয়তো দায়িত্ব নেবেন। মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি কতটা ভয়ঙ্কর তা ক্ষমতায় আসলে বুঝতে পারবে। অভিষেক ব্যানার্জির ছায়াতলে পশ্চিমবঙ্গের সব উঠতি সমাজ বিরোধীরা, মাস্তানরা জড়ো হয়ে গেছে। এখনই তারা গ্রামে গ্রামে সন্ত্রাস চালিয়ে হাত পাকাচ্ছে। ব্যক্তি শিক্ষিত হলেই পাকা রাজনীতিজ্ঞ হবেন এমন কোনো কথা নেই। ধরুন না বাংলাদেশের ডক্টর ইউনূসের কথা। ডক্টর ইউনূস অতি উচ্চশিক্ষিত অধ্যাপক মানুষ, তদুপরি নোবেল বিজয়ী। তিনি কি বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে পারছেন? গোদের উপর বিষ পড়ার মতো ভারতের সঙ্গে গোলমাল পাকিয়ে বসে আছেন। সব সামলাতে না পেরে এখন তিনি সুইজারল্যান্ডে গিয়ে বসে আছেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি সব দিক সামলে ভারতকে উচ্চ শিখরে পৌঁছে দিচ্ছেন। তার নেতৃত্বেই ভারত আজ পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে। মাননীয় মোদিজি ডক্টর ইউনূসের মতো অতি শিক্ষিত অধ্যাপক মানুষ নন। মাননীয় মোদিজি পারলে ডক্টর ইউনূস পারছেন না কেন? তাই বলছিলাম, শিক্ষিত ভদ্রলোক হলেই ভালো রাজনীতিক হবেন এমন কোনো গ্যারান্টি নেই। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।